যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা গণতন্ত্রের মালিকানা হচ্ছে জনগণের। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এইটা বোধহয় মালিকের প্রতি যে প্রকৃত মালিক তাকে কিন্তু অবজ্ঞা করা, জনগণকে অবজ্ঞা করা। শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে কালাকানুনের বিরুদ্ধে এই যে দীর্ঘ লড়াই, এই নিরবচ্ছিন্ন লড়াইয়ে বিএনপি এবং সমমনা দলগুলোর যে প্রচেষ্টা, তাদের যে অবদান, এই অবদান কিন্তু খাটো করা করতে পারেন না। এই তাদের নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কত আত্মত্যাগ, এখানে জনপ্রতিনিধি আছেন, এমপি আছেন, এখানে কাউন্সিলর আছেন, এখানে ছাত্র নেতা আছেন, এখানে অধিকারের অ্যাক্টিভিস্ট আছেন, এনজিও নেতা আছেন, শ্রমিক নেতা আছেন, আমিরুল ইসলামের মতো কে কি বলতে, কিন্তু আপনারা এগুলোকে ভাবতে বের করছেন। আপনারা কোন পথে যেতে চান? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা করছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছে, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদেরকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে, এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতে পারে। ওই পরিস্থিতি যদি আবার ফিরে আসে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবে, কারা কোন রাজনৈতিক দল করবে, এইটা যদি নির্ধারণ করে দেন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে কি আর ইয়ে থাকবে? এইটার আর কি দাম থাকবে? এর তো আর কোনো দাম থাকবে না। শেখ হাসিনাও এই কাজ করেছেন। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকদেরকে মানে ধমক দিতে চেষ্টা করতে যে বিএনপি থেকে তাদের যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেন বিএনপিকে ভাঙে, এই কাজটাই তো 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থা। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা এই ঘটনা কিন্তু এদেশের মানুষ, এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, রাষ্ট্রের এটাই হচ্ছে সমাজ, এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, হোসেন মোহাম্মদ এরশাদের মতো এবং শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা করছে। এটা হতে দেওয়া যেতে পারে না। একটি নতুন আইন পাস করা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, যেখানে কারাগার করেছেন অধিকার দিয়ে যারা কাজ করেছেন, এই ধরনের উপদেষ্টাগণ, ছাত্র নেতারা যারা এই আন্দোলন, জুলাইয়ের আন্দোলন ছিলেন, আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কি করে এই আইনটি পাস করা।